নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা। তবে চলুন এখন থেকেই যা যা করবো সব কিছুই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো এদিকে দেখুন সকাল সকাল স্নান সেরে এদিকে চলে এসেছি ঠাকুর ঘরে। তো একেবারে এই যে গোপুসোনাকে ঘুম থেকে তুলে এই যে প্রথমেই স্নানটা করিয়ে দিলাম। তো ওদিকে কিন্তু আমার বাসি কাজ সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। দেন তারপর এই যে স্নান সেরে ভাবছি আগে তাড়াতাড়ি করে না পুজোটা দিয়ে দেব। তো আজকে তো রান্নাবান্না সেরকম কিছু চাপ নেই। তো আজকে ওই কালকে যে দাদাটার বাড়িতে গিয়েছিলাম আজকে ওদের বাড়িতেই যাব। তো ওখানেই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো সেই কারণে রান্নাবান্না তো সেরকম কোনো ঝামেলা নেই, তাই এই যে স্নান সেরে নিয়েছি। আর এদিকে দেখুন এই যে গোপুসোনাকেও স্নানটা করিয়ে দিলাম। এবার ভালোভাবে পুজোটা দিয়ে নেব। আর ওই গোপুসোনাকে যে স্নান করালাম ওই স্নানের জলটাও আমি একটু মাথায় ছুঁয়ে নিলাম, তারপর তুলসী গাছে ওই জলটা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার কিন্তু পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর গোপুকেও আজকে খুব সুন্দর করে দেখুন সাজুগুজু করে দিয়েছি, মাথায় একটা ফুলও দিয়েছি। কি মিষ্টি লাগছে দেখতে, তাই না বলুন? এদিকে চলুন ওদিকে পুজো দিয়ে চলে এসেছি। আর এই যে কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম তো সেগুলোই এখন যাচ্ছি ছাদে মিলতে। এই যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে, এবার এক এক করে মিলে দেব। ওদিকে ছেলেকেও স্নান করাতে হবে। আর একটু তাড়াহুড়ো করছি যেহেতু ওদের বাড়িতে যাব বললাম, তো সেই কারণে এই যে স্নান সেরে এবার রেডি হব। আর তার আগে টিফিনও করব, তো টিফিনও বানাতে হবে। তো সেই কারণে আরও একটু তাড়াতাড়ি করে করছি আর কি। আর আমি না তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারি না, মানে পুজো দিতে বসলে না আমার অনেকটাই দেরি হয়ে যায়। মানে ওই যেমন তেমন করে পুজো আমি একেবারেই দিতে পারি না। খুব মন ভরে শান্তি করে আমি পুজোটা ভালোভাবে দিয়ে থাকি। তো সেই কারণেই পুজো দিতে না আমার অনেকটা পরিমাণেই দেরি হয়। তো যাই হোক ভালোভাবে এই যে দেখুন সমস্ত কিছু মেলামেলি কমপ্লিট। আর একটু না রোদে দাঁড়িয়েছিলাম, যেহেতু মাথায় শ্যাম্পু করেছি তো একটুখানি চুলটা শুকিয়ে নিলাম ওই রোদে দাঁড়িয়ে। আর কালকে বেশ কিছু জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম সেগুলো ব্যালকনিতে মেলা ছিল। এই যে সমস্তটাই নিয়ে এখন চলে যাচ্ছি ঘরে। তো সমস্ত জামা কাপড়গুলো রেখে দিলাম, ওগুলো সময় করে ভাঁজ করে নেব। আর এদিকে চলুন চটপট করে না এই যে কতগুলো এই যে বাঁধাকপির পকোড়া ভেজে নিই। তো এগুলো দিয়েই আজকে টিফিনটা করে নেব সকালের। আর জানেন তো আমরা না টিফিনে মানে বেশিরভাগটা মুড়ি খেয়ে থাকি। তো ওই রুটি পরোটা এগুলো সকালবেলা খুব একটা বেশি আমাদের বাড়িতে হয় না, আর কেউ খেতেও একটা পছন্দ করে না। তো মুড়ি দিয়েই এই যে বাঁধাকপির পকোড়াগুলো খাওয়া হবে। আর ভীষণই টেস্টি হয়েছিল জানেন তো বাঁধাকপির পকোড়াগুলো, এমনি মুখেও কিন্তু বেশ ভালো লাগে খেতে এগুলো। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর ওইদিকে সমস্ত বাসন কোসন মেজে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর ওদের বাবা স্কুলে চলে গিয়েছে, তো ও আজকে তাড়াতাড়ি চলে আসবে। আর এদিকে দেখুন এই যে মাকে ভালো করে শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে একটু রেডি করে দিচ্ছি। মা বাবা আগে চলে যাবে আর তারপর ওদের বাবা এলে আমি আর ছেলে করে যাব। আর মেয়ে তো ওখানেই আছে। তো এই যে মাকে একটু সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিলাম। আর চুলটা দেখুন এইভাবে বিনুনি করে দিয়েছি। তো এই যে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি। তো আমি বললাম দেখো তোমাকে কত সুন্দর লাগছে দেখতে। তো সেই জন্য একটু হাসছিল আর কি। তো যাই হোক এই যে চুলে একটা গার্ডারও দিয়ে দিলাম। আর ছেলেকে দেখুন ক্যামেরাটা নিয়ে এই যে লাড়ালাড়ি করছিল একটু, তো তাই একটু ভিডিওটা লড়ে গিয়েছে। আর এই যে বাবুকেও রেডি করিয়ে দিয়েছি একেবারে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।
রেডি করিয়ে দিয়ে এই যে আমিও রেডি হয়ে গিয়েছি। ওদের বাবা স্কুল থেকে চলে এসেছে, ও স্নান টান করে এই যে একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এই হালকা পাতলা শাড়িটাই পরলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ। আর এই শাড়িটা তো আপনারা দেখেইছিলেন, ওই একবার কিনেছিলাম দোকানে। তো দেখুন ভীষণই সুন্দর লাইট কালারের শাড়িটা, খুব হালকা, যারা যারা কমেন্ট করে ভীষণ আরাম পেয়েছি নাম আমি। তো আর এই যে ব্লাউজ পিসটাও কাটিয়ে নিয়েছি, ভীষণ মিষ্টি কালারটা দেখতে, তাই না বলুন? সবাইকে আমার তো ভীষণ ভালো লেগেছে শাড়িটা। যার কথা না বললে নয়, এই যে রেডি হয়ে গিয়েছি, এখন যাবো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। কমেন্ট করে তো দিদিভাই তোমার জন্য রইল অনেকটা ভালোবাসা, এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিয়ে যেও। আর তোমার জন্য কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল। তো এইভাবে কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে যেও তোমরা। তো একটু একটু করে আমার পরিবারটা কিন্তু এগিয়ে যাচ্ছে, তো সবটাই কিন্তু আপনাদের ভালোবাসা আর আশীর্বাদেই হচ্ছে। আর এই যে চলে এসেছি। আর আমাদের আস্তে আস্তে না এদিকে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আর এদিকে পুজো টুজো সমস্তটাই কিন্তু হয়ে গিয়েছিল। আর এই কুচকিটার নাচটা দেখুন, ভীষণ সুন্দর এক্সপ্রেশান দিচ্ছিল। তাই আমি বললাম কি রে, আমি কি তো ভিডিও বানাবো? ও বলছে হ্যাঁ ভিডিও বানাও। তো ভীষণ সুন্দর একটা গানে ও নাচ করছিল, কিন্তু গান তো দিতে পারবো না, ওই যে কপিরাইটের ভয়ে। তো কপিরাইটের ভয়ে গানটা দিতে পারলাম না। তো শুধু দেখুন কত সুন্দর ও এক্সপ্রেশন দিয়ে নাচটা করছিল, আর আমাকে যারা যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো আমিও একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। দিদিভাই লীলাস ব্লগ, দিদিভাই মৌমিতা ব্যানার্জি, তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। তো তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, এইভাবেই কিন্তু পাশে থেকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমার পরিবারটাও একটু একটু করে বড় হচ্ছে। তো এখন হচ্ছে বিদায় বেলা, 3টে দিন ভীষণ আনন্দ করলাম, মজা করলাম। তো এখন এই যে শীতলা মা, গঙ্গা মা, তো ইনাদেরকে যেই মন্দির থেকে এনেছিলাম, তো সেই মন্দিরে আবার দিতে যাব। তো তারই জন্যে এই যে সেই রকমই প্রিপারেশান নিচ্ছেন ঠাকুরমশাইরা। তো যাই হোক, এই যে এখন যাব মায়েদেরকে মন্দিরে দিতে সবাই মিলে। ওদিকে মায়েদেরকে মন্দিরে পৌঁছে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। আর আসার পথে এই যে একটা সিক্রেটের পারফিউম নিয়েছিলাম আর একটা নেল পালিশ নিয়েছিলাম। আর এই পারফিউমটা ভীষণ ভালো গন্ধ, খুব মিষ্টি মানে এর গন্ধটা। আর একটা নেল পালিশ নিলাম, আমি সবসময় রেড কালারেরই নেল পালিশ ইউজ করে থাকি। আর এই প্রথমবার জানেন তো এই কালারটা নিলাম, জানি না কেমন হবে। তো কালারটা দেখে তো খুব মিষ্টি লাগলো, তো সেই জন্যই নিলাম আর কি। তো আমাদের এই যে ব্যাগ গোছানো কমপ্লিট, কালকে আমরা বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আমরা বেড়াতে যাচ্ছি, তো তারই জন্য এই যে ব্যাগপত্র সমস্তটাই গোছগাছ করে নিয়েছি। সমস্ত কালকেই আমরা বিকেলে বেরিয়ে পড়বো। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এখানে আজকে দুধ চা খাবো না, তো সেই কারণেই লিকার চা বানিয়ে নিয়েছি। ওদিকে বাবা মাদেরকেও লিকার চা বানিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমিও এই আমার জন্য নিজের জন্য তৈরি করে নিয়েছি। তাহলে চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন আজকের মতন টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।